আমরা মানুষ সবসময় আশা করি, চেষ্টা করি যে আমি একটা কিছু কাজ করব, যেই কাজটা করে আমি মানুষকে বুঝাই দিব যে আমি আসলে ওয়ার্থেড, আমি আসলে যোগ্য, আমি আসলে ভালো ব্যবহারের যোগ্য। কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে আমাদেরকে ক্ষমা করে না, মানুষ ভুলে যায় না। আপনি হয়তো আমার কোনো একটা ভুল দেখলেন, রাইট? এবং সাথে সাথে আমার কিন্তু পরবর্তীতে যখনই আপনার সাথে দেখা হবে তখনই কিন্তু মনে পড়বে যে আরে আমি তো ছোট, আমি তো ফালতু, কারণ এই লোকটা তো জানে যে আমি খারাপ। ব্যাপারটা অনেকটা এরকম যে আমার জামায় যদি ছোট্ট একটা দাগ থাকে বা একটা ছেঁড়া অংশ থাকে, আমি যদি একটা বিয়ে বাড়িতে যাই আমার সবসময় মনে হবে মানুষ মনে হয় দেখে ফেললো, মানুষ মনে হয় দেখে ফেললো ছেঁড়া অংশটা। আসলে কিন্তু মানুষ হয়তো সবসময় দেখতেছে না, কিন্তু এটা আমাদের মনের মধ্যে একটা খচখচানি থাকে। আমরা সবাই নিজেদের কিন্তু রিহ্যাবিলিটেশনের সুযোগ চাই, কারণ আমরা সবাই জানি আমরা পারফেক্ট না, আমরা সবাই জানি আমাদের ভুল আছে। আমরা সবাই খুব ডেসপারেটলি চাই যে আমাকে আরেকটা সুযোগ কেউ দেখ, আমাকে আরেকবার কেউ সুযোগ দেখ, যেখানে আমার কমপ্লিট একটা ক্লিন শিট থাকবে, যেখানে আমার চরিত্রের মূল্যায়ন আবার শূন্য থেকে শুরু হবে। অপরাধ এবং কষ্টের চক্রের মধ্যে সে ঘুরতেছে। এটা সবচেয়ে সিম্পল এক্সাম্পল হচ্ছে কি, হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে একটা ঝগড়া হইল, রাইট? ঝগড়াটাতে ওয়াইফ খুব কষ্ট পাইল। এই কষ্টের কারণে সে ছোট্ট সন্তানটাকে অকারণে মারল। এই যে ঝগড়া হইল, ঝগড়ায় কষ্ট পাইল, কষ্টের পরে কি হইল, বাচ্চাটাকে অকারণে মারার কারণে এটা একটা ছোট্ট অপরাধমূলক কাজ হইল। আবার বাচ্চারা যখন কান্না শুরু করলো তখন মায়ের মধ্যে আবার কষ্ট তৈরি হলো, যেটা আমি কি করলাম। এই যে চক্র, এই চক্র কিন্তু বিভিন্ন লেয়ারে মানুষের সমাজের মধ্যে চলে। এই জিনিসটা নিয়ে ফেমাস রাশিয়ান ফিলসফার দস্তয়েভস্কি তার বই ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে খুব সুন্দর করে চক্রটাকে উনি এক্সপ্লেন করছে বা দেখানোর চেষ্টা করছে। একটা মানুষ, সে তার ফ্যামিলি ব্রোকেন, সে তার বাবা মার কাছ থেকে আদর পায় নাই, এই কষ্টের সে ড্রাগস নিল, কষ্ট থেকে সে ড্রাগস নিল। ওই ড্রাগস নিয়ে সে আবার দেখা যাচ্ছে, অর্থাৎ সে কষ্ট থেকে সে অপরাধ প্রবণতায় গেল। আবার ওই ড্রাগস থেকে সে কি করতেছে, সেই ড্রাগস থেকে সে পুলিশের কাছে ধরা খেয়ে সে জেলখানে চলে গেল। তখন আবার কি হলো, আবার সে কষ্ট পাইল। আবার ওই পুলিশের সাথে সে একটা মানে ওই জেলের থেকে বের হওয়ার জন্য সে আবার এমন কিছু করতেছে যেটা আবার অপরাধমূলক। আপনি আজকে এই মুহূর্তে আপনি আনডু করতে চান, আপনি আপনার নিজেকে সম্পূর্ণভাবে ক্লিন করতে চান, আপনি আজকেই করতে পারবেন, আপনি এই মুহূর্তে করতে পারবেন। আপনি চান যে অ্যাবসলিউটলি ক্লিন হয়ে যাইতে, আপনি চান এমনভাবে নিজেকে মানে আল্লাহর সামনে দাঁড়া করাইতে যেখানে আপনার কোনো গুনাহ নাই, আপনি করতে পারবেন। এইটাই তওবা, একটা পরিশুদ্ধির সুযোগ। যেখানে মানুষ আপনাকে কখনো ক্ষমা করে না, সেখানে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। যেখানে মানুষ কখনো আপনাকে সুযোগ দিবে না, সেখানে আল্লাহ চায় যে আপনি সুযোগটা নেন। এবং আল্লাহ ভালোবাসে যখন তার বান্দা ক্ষমা চায়। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আল্লাহ আজ্জা ওয়াজাল বলছেন, হাদিসে কুদসি, আল্লাহ আজ্জা ওয়াজাল বলতেছেন যে আমার বান্দা যেইখানে আমাকে স্মরণ করে আমি সেখানেই তার সাথে থাকি, স্পিরিচুয়ালি দ্যাট ইজ। অ্যান্ড আমার বান্দা যদি আমার কাছে হেঁটে আসে, আমি তাহলে তার কাছে দৌড়ে যাই। আল্লাহর তো কোনো প্রয়োজন নাই আমাদেরকে ক্ষমা করার, কিন্তু আল্লাহ আমাদেরকে ক্ষমা করে। এবং আল্লাহ অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো একটা ব্যক্তি মরুভূমিতে যদি তার সমস্ত কিছু হারায় যায়, তারপরে যদি সে হঠাৎ করে ফেরত পায়, তখন সে যেভাবে খুশি হয়, আল্লাহ তার থেকেও বেশি খুশি হয় যখন তার বান্দা অপরাধ নিয়ে তার কাছে তওবা করতে আসে এবং ক্ষমা চাইতে আসে এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ক্ষমা হচ্ছে সেই জিনিস, তওবা হচ্ছে সেই জিনিস যেটা আপনাকে পরিশুদ্ধি দেয়, আপনাকে আরেকটা সুযোগ দেয়, আপনাকে একটা সেকেন্ড চান্স দেয়। এবং মজার বিষয় হলে আপনাকে একবার সেকেন্ড চান্সটা দেওয়া হয় না, আপনাকে বারবার সেকেন্ড চান্স দেওয়া হয়। আমরা বারবার জীবনে ভুল করি, কখনো অফিসে, কখনো বাসায়, কখনো সম্পর্কে, এবং আল্লাহ বারবার আমাদেরকে তওবার সুযোগ দেন, যে সুযোগ কখনো মানুষ আপনাকে দিবে না। আপনি মানুষের কাছে ক্ষমা চান, মানুষের কাছে ভ্যালিডেশন চান, মানুষ আপনাকে দেয় না, কিন্তু এটার জন্য আপনি কত পরিশ্রম করেন। সেখানে আল্লাহ আপনাকে ক্ষমা করে, আল্লাহ আপনাকে ভ্যালিডেশন দেয়, বারবার ভ্যালিডেশন দেয়। আপনি যখনই ক্ষমা চাচ্ছেন আল্লাহ আপনাকে ভ্যালিডেশন দিচ্ছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাসান হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আজ্জা ওয়া জাল বলতেছেন যে হে আদম সন্তান, মিনিং সমস্ত মানুষ, তোমরা যতক্ষণ পরিমাণে আমার কাছে ক্ষমা চাবে, যতক্ষণ পরিমাণে আমার কাছে দোয়া করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। তুমি যাই করো না কেন, এবং আমি তোমার গুনার দিকে ভ্রুক্ষেপ করব না, আমি তোমার গুনার দিকে তাকাবো না। সুবহানাল্লাহ।
আল্লাহর ক্ষমা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ বলতেছেন যে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তারপরে বলতেছেন যে তুমি যদি আকাশ পরিমাণে ক্ষমা নিয়ে আমার সামনে আসো ক্ষমা চাইতে, আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যদি পৃথিবীর সব পরিমাণে গুনাহ নিয়ে, অপরাধ নিয়ে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যখনই আমার সাথে কোনো কিছু শরিক করবা না, অর্থাৎ সিনসিয়ারলি আল্লাহর কাছে তওবা করবা, এবং তখন আল্লাহ তোমাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দেবে। এবং এই জিনিসটা আমরা মানুষের কাছে সবসময় চাই, কিন্তু মানুষ আমাকে সৃষ্টি করে নাই, মানুষ আমার বিচার করবে না, মানুষ আমার কিছুই করতে পারবে না আল্লাহর পারমিশন ছাড়া। আমি আল্লাহর কাছ থেকে আসছি, আমি আল্লাহর কাছে ফেরত যাব। এই জন্য আমার মোরাল কম্পাস, আমার এথিক্স ঠিক রাখার জন্য আল্লাহর সাথে কানেক্টেড হওয়াটা এত এমপাওয়ারিং। কারণ আমি যখন আল্লাহর সাথে কানেক্টেড, তখন আমার হারানোর কিছুই নাই। আল্লাহ আমাকে সব সময় সুযোগ দিবে আবার ফেরত আসার, আবার ফেরত আসার, আবার ফেরত আসার, আবার ফেরত আসার। এই কারণে খুব সুন্দর একটা আয়াতের একটা অংশে বলা হয়েছে ফাফিররু ইলাল্লাহ, মাত্র 2টা শব্দ, ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। যেখানে আল্লাহ বিভিন্ন মানুষের অপরাধ দিয়ে যখন কথা বলতেছিলেন, অপরাধীদেরকে নিয়ে কথা বলছেন, তখন আল্লাহ বলছেন ফাফিররু ইলাল্লাহ। ফাফিররু ইলাল্লাহ মানে কি? ফাফিররু ইলাল্লাহ মানে হইল যে তোমরা আল্লাহর কাছে পালায় আসো, ফ্লি টুয়ার্ডস আল্লাহ। এখন এটা খুবই আজব, কারণটা হইল ফাফিররু কথাটার মানেই হচ্ছে যে কেউ ভয়ে আতঙ্কে অপরাধের করার কারণে সে পালাচ্ছে। ধরেন একটা ডাকাত পুলিশের থেকে পালায় যাচ্ছে, এটা হচ্ছে কি ফ্লি, সে পালিয়ে যাচ্ছে, রাইট? সো আমরা নর্মালি করি কি, ফ্লি অ্যাওয়ে, রাইট? এটা কখনো এরকম হয় না ফ্লি টুয়ার্ডস, রাইট? আমি পালিয়ে, মানে ডাকাত পালায় পুলিশের কাছে আসবে কেন? এটা তো হয় না, রাইট? সো এখানে ল্যাঙ্গুয়েজটা অসম্ভব পাওয়ারফুল। আল্লাহ বলছেন তুমি পালায়ে আল্লাহর কাছে আসো। নর্মালি আমরা কী করি, আমি অপরাধ করছি, আমার তো পালায়ে আল্লাহর কাছ থেকে দূরে যাওয়ার কথা, কিন্তু পালায়ে আল্লাহর কাছে আসবো কেন? আল্লাহ এটা দিয়ে কী বুঝাইতেছে? এটা একটা খুব পাওয়ারফুল একটা রিফ্লেকশন। আল্লাহ যেটা বুঝাইতেছে সেটা হচ্ছে যে তুমি অপরাধ করছো, এবং এটা আল্লাহ জানে, এবং আল্লাহর থেকে ভালো কেউ জানে না। এই জন্য তোমার মানসিকতা হচ্ছে তুমি পালাইতে যেতেছো, কিন্তু তুমি পালায় কোথায় যাবা? কারণ তোমার শুরু আল্লাহর থেকে, তোমার শেষ আল্লাহর থেকে। তাই তুমি পালায় আবার আল্লাহর কাছেই আসো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে যদি আমি লাইলাতুল কদর পাই তখন আমি কি দোয়া করব? তখন ওনাকে কি দোয়া শেখানো হয়েছে? আল্লাহুম্মা ইন্নাকা আফু, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফু আফু আন্নি। হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, তো হেব্বুল আফওয়া, এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন। শুধু ক্ষমাশীল না, আপনি ক্ষমাশীল এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ কোরআনে বলছে সূরাতুজ জুমারে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কোরআনে বলছেন তোমরা যেই আমাকে ডাকতেছো, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা, যে আমাকে ডাকতেছো, যে আমাকে স্মরণ করতেছো, যে আমার কাছে আসতে চাইতেছো, আশরাফু আলা আনফুসিহিম, অনেক বেশি গুনাহ করে ফেলছো, অনেক অপরাধ করে ফেলছো, অনেক খারাপ কিছু করে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হবা না। এইটা হারাম একটা মুমিন মুসলিমের জন্য, যে আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হওয়া, সে যত বড় অপরাধী করুক না কেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, মুছে দিতে পারেন, ঢেকে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অবশ্যই আল্লাহ এক্সক্লুসিভলি খুব বেশি পরিমাণে ক্ষমাশীল, দয়ালু, এবং অনেক বেশি তোমাদেরকে রহমত করেন, মায়া করেন। এবং এই আয়াতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কোনো মুমিনের জন্য বা মুসলিমের জন্য এটা হারাম যে সে তার অপরাধের দিকে তাকায় চিন্তা করবে যে আল্লাহ তো আমাকে কখনো ক্ষমা করবে না। দেখেন, আমরা সবাই মানুষের কাছে ক্ষমা চাই, কিন্তু মানুষ আমাদের ক্ষমা করে না। মানুষ মনে করায় দেয়, ও তুমি তো এরকম ছিলা, তোমার মনে আছে ছোটোবেলায় ওইটা করছিলা, যে তুমি যে ছোটোবেলায় টাকা চুরি করছিলা, ছোটোবেলায় বেয়াদব ছিলা, তুমি যে এরকম করছিলা, তুমি যে পালায় বিয়ে করছিলা, তুমি যে পালায় ওইটা করছিলা, তুমি যে ওই ছেলেটার সাথে ভেগে গেছিলা, তুমি যে একসময় ড্রাগস দিতে গিয়ে ধরা খাইছিলা, তুমি যে একসময় ইত্যাদি 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 ইত্যাদি, তুমি যে একসময় তোতলামি করতা, সব কিছু। কিন্তু আল্লাহ বলছেন যে তুমি যতই ক্ষমা করো, শুধু একবার না, তুমি যদি সিনসিয়ারলি তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এবং এখানে আরেকটা জিনিস এখানে যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কি যে এটাও মনে রাখা যে তওবার কবুলের যে শর্তগুলো আছে,
এর শর্তের মধ্যে একটা শর্ত হইল যে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে এবং সংকল্প করতে হবে মনের মধ্যে গভীরভাবে যে আমি ইচ্ছাকৃতভাবে আবার এটা রিপিট করব না। তওবা কখনোই কবুল হবে না যদি আপনি আজকে অপরাধ করে তওবা করতেছেন এবং চিন্তা করতেছেন আচ্ছা এখন তওবা করি, কালকে আবার আমি তওবা করে নিব। এই যে জিনিসটা, বা অনেক মানুষ মনে করে যে আমি একসাথে অনেক গুনাহ করে নিই তারপরে একবারে হজ করে ফেলবো, এই মানসিকতাটা একটা অপরাধ, এটা খারাপ মানসিকতা, এটা তওবার মানসিকতা না। তওবার মানসিকতা হচ্ছে আমি অপরাধ করছি, আমি এখনই আল্লাহর কাছে যাব, কারণ আমি জানি না আমি কতদিন বাঁচবো, এবং আমি সিনসিয়ারলি তওবা করে এবং আমি আল্লাহকে বলে আমি কখনোই অপরাধে ফেরত যাব না। বাট যখনই আমি পরিকল্পনা করতেছি যে আমি আবার অপরাধ করব তওবার পরে, তখন তওবার কবুল হয় না। এটা তওবা কবুলের যে বেসিক যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর বিরোধী। সো তওবা এরকম না যে আপনার খারাপ কাজকে করা সহজ করে দেয়, বরং তওবা এমন একটা জায়গা, এমন একটা বিষয়, এমন একটা কনসেপ্ট যেটা আপনাকে রিকভার করতে, পরিশুদ্ধ করতে এবং আল্লাহর কাছে ফেরত যাইতে আপনাকে ভীষণভাবে হেল্প করে।